তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্ব ঘিরে বিতর্ক থামছেই না। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ তাপস রায়। সুদীপের বিলম্বিত বোধোদয় কটাক্ষ তাপস রায়। মমতাদি থাকবেন না এই কথা বলেন কি করে উনি তো নিজেই মাঝে দলে ছিলেন না, তাহলে কি ওর বিলম্বিত বোধোদয় হয়েছে? প্রশ্ন তৃণমূল বিধায়ক তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন একজন জাতীয় পর্যায়ের একজন নেতা থাকতে এটা হবে কেন আমি বুঝতে পারলাম না। এই কথা কেন তিনি বললেন? এক। দুই, তাহলে বিলম্বিত বোধোদয়, মাঝে ৬-৭ বছর তো উনি দলে ছিলেন না, তখন এটা তিনি উপলব্ধি করেননি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন এ কথা বললেন কি করতে? মমতা বন্দ্যোপাধ্যায় কম করে ১০-১২ বছরের বড় উনি এ কথা বলেন কি করে? যে এরা পরিশ্রম করেনি, এরা খাটেনি, এরা সংগঠন করেনি, চাটুকারিতাকে স্থাবকতাটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে বরাবর যতদিন রাজনীতি করছে। বলতে পারি যদি সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনীতি না করে যদি অভিনয় করতেন, দাদা সাহেব ফালকে তার রাখা ছিল এবং অস্কার পেতেন কিনা জানি না, তবে অস্কারের নাম বিবেচিত হতো। গতকাল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো আপনাদের। এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময়তে আলোচনার প্রথমে রাখতে হয়। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলেন দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের ৩ নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য ৫ থেকে ২ পাবে কিনা খুব সাবধানে থাকবে। বছরের প্রথম দিন, আবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসও, কিন্তু সেই দিন সকাল থেকেই তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা একের পর এক বিবৃতি দিয়েছেন, যে বিবৃতিতে কার্যত দলের মধ্যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, সেই বিষয়টা নিয়েই কিন্তু শুরু হয়েছে জোর জল্পনা। গতকাল সকালে বিবৃতি যুদ্ধ চলেছে, তার পরবর্তীকালে বিকেলে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়েছেন ফিরহাদ হাকিম, তার পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন তার বাড়িতে, কাটিয়েছেন ৩ ঘন্টা সময়। কিন্তু এর পরেও কি পরের দিন অর্থাৎ জানুয়ারির ২ তারিখে চিত্রটা কিছুটা পরিবর্তন হলো? উত্তর যদি বলা যায় তাহলে সেটা হবে না। তার কারণ সকাল থেকে আসছে এই বিষয়টা ঘিরে আরও অনেক বিবৃতি, একের পর এক নেতারা তারা বিবৃতি দিচ্ছেন, যেখানে ফিরহাদ হাকিম তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রাজ থাকবে। আবার কুণাল ঘোষ বলছেন যে এই ধরনের বিবৃতি দেওয়ার প্রয়োজন পড়ে না, এটা অবাঞ্ছিত। তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী ছিলেন, তার নেতৃত্বেই একসঙ্গে সবাই লড়বে, মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। আবার অন্যদিকে তাপস রায়কে দেখা গিয়েছে যে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গতকালের যে বক্তব্য, সেই বক্তব্যের পাল্টা বক্তব্য তুলছেন তিনি, এবং সেখানে তিনি কার্যত তাকে তীব্র কটাক্ষ করছেন। আবার অন্যদিকে উত্তর ২৪ পরগনা জেলার নেতা নারায়ণ গোস্বামী, তার বক্তব্য, যে বক্তব্য কার্যত নবীনদের হয়েই বলা এবং প্রবীণদের উদ্দেশ্যে বলা। ফলে সামগ্রিকভাবে এই বিষয়গুলো যখন চলছে, তখনই কিন্তু সন্ধ্যে থেকে আরও একটা বিষয় চোখে পড়ল, যেখানে দেখা যাচ্ছে যে দলে যারা যুবর কর্মী এবং নেতারা, তারা একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, যেখানে তারা বলছেন যে সেনাপতি ছাড়া যুদ্ধ জয় সম্ভব নয়। ফলে সামগ্রিকভাবে যে চিত্র গতকাল থেকে শুরু হয়েছিল, আজ বরঞ্চ সেই চিত্র থামলো না কোথাও, বরঞ্চ সেই চিত্র আরও বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। অর্থাৎ সেক্ষেত্রে এই সমস্যা বা এই যে জল্পনা, নবীন প্রবীণ দ্বন্দ্বের যে জল্পনা, সেই বিষয়টা নিয়ে যে তীব্র আলোচনা চলছে, সেই বিষয়টা থামার কিন্তু এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।